ইলিশ মাছের সঙ্গে 1 কাপ নারকেলের দুধ দিলে যে কি দারুণ এক রেসিপি তৈরি হয়, চলুন সেটাই আজকে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি 6 পিস মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা প্যানের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। চেষ্টা করবেন এই রেসিপিটা সরিষার তেলে করার জন্য। তো তেলটা গরম হয়ে এলে এর মাঝে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নাই, পেঁয়াজটা একটু নরম করে নিব। আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর মাঝে আমি দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এর সঙ্গে গুঁড়া মশলা দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিলাম স্বাদ মতো লবণ। আর এই পুরো রেসিপিটা কিন্তু খুবই অল্প মশলায় আমি করব। আর এখানে কিন্তু আজকে কোনো গুঁড়ামরিচ ইউজ করতেছি না, আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো এ পর্যায়ে হচ্ছে মশলাটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এই তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলে উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে হচ্ছে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলি আমি দিয়ে নিচ্ছি। তবে চাইলে কিন্তু মাছগুলি ভেজেও আপনারা এই রেসিপিটা করতে পারবেন। তো আজকে আমি ভেজে নিচ্ছি না। আর ইলিশ হচ্ছে এমন একটা মাছ, এটা যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি মজা হয়। তো মাছগুলি দেওয়ার পরে এখন হচ্ছে আমি একটু উল্টে দিচ্ছি যেন মশলাটা সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যায়। তো মাছগুলি উল্টানো হয়ে গেলে এখন এর মাঝে আমি প্রায় 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে নিচ্ছি। নারকেলটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি, সেই নারকেলটাই আমি দিয়ে নিলাম। তবে আপনারা চাইলে নারকেলটা মিহি করে বেটে শুধু নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মিহি করে বেটে পুরোটাই আমি দিয়ে নিয়েছি। তো নারকেলের দুধটা দেওয়ার পরে এই তো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মাছটাকে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন মশলাটা সুন্দরভাবে এর গায়ে লেগে যায়। আর নারকেলের দুধটা দেওয়ার পরে এই জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিব। দেখবেন ঝোলটা যখন প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে নিব। এই হাফ কাপের মতো আমি পানি দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড গরুর দুধ ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে পানি দিয়েই রেসিপিটা করে নিলাম। আর পানিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই জাস্ট 3 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর 5 মিনিট পরে ফিরে আসছি। এই তো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। তো মাছগুলি আর একবার লাস্ট বারের মতো আমি উল্টে দিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর নামিয়ে এই তো পরিবেশন করে নিচ্ছি। তারপরে এই তো গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে জাস্ট একটু ধনিয়ার পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই তো ধনিয়ার পাতা কুচি ছড়িয়ে দিলেই আমার খুবই মজাদার একটা নারকেলি ইলিশের রেসিপি তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকে নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।